পাঁচ দফা দাবি আদায় ও গণভোটে হাঁ-কে জয়যুক্ত করতে ৩০শে নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা ছাড়া ৭ বিভাগীয় শহরে সমাবেশ করবে জামায়াতে ইসলামী সহ সমমনা ৮ দল। বুধবার সন্ধ্যায় বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে লিয়াজী কমিটির বৈঠক শেষে একথা জানান নেতারা। ৫ দফা দাবি থেকে তারা সরে আসেনি জানিয়ে আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানান। ভোটে যে কোনো বিশেষ দলকে সুবিধা দেওয়ার চেষ্টা হলে তা মানবে না বলেও জানান ৮ দলের নেতারা। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন এবং গণভোট হোক, আমরাও চাই নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হোক, তবে গণভোটে হা যেন বিজয়ী হয় এই জন্য আমরা আমাদের ৮ দল প্রচার, প্রপাগান্ডা এবং বিভিন্ন মিটিং মিছিলের মাধ্যমে সেটা আমরা আওয়াজ তুলব। ৮ দলের মধ্যে একটা আলোচনা হয়েছে, আমরা সবাই মিলে আন্দোলনও করছি এবং আমরা সমঝোতার ভিত্তিতে ইলেকশনে যাব, এরকম একটা আমাদের আলোচনা হয়েছে। চূড়ান্ত ফয়সালাটা আমাদের শীর্ষ বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আসবে। ৮ দলের বাইরে আরও দল আসবে কিনা এটা আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। ফ্যাসিবাদ বিরোধী ইসলামী গণতান্ত্রিক দেশপ্রেমিক যত শক্তি আছে সবাইকে নিয়ে আমরা ইলেকশনে পার্টিসিপেট করতে চাই, এই দরজা আমাদের উন্মুক্ত আছে। রাজধানীর রামপুরায় বিটিভি ভবনের গেটের সামনে ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত ১০টার দিকে টিভি ভবনের গেটের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে, তবে প্রাথমিকভাবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। চাঁদপুর ২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ ও মশাল মিছিল করেছে দলটির নেতাকর্মী ও সমর্থকরা। বুধবার সন্ধ্যায় সাবেক প্রতিমন্ত্রী নুরুল হুদার ছেলে ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানফির হুদার কর্মী সমর্থকরা এই কর্মসূচি পালন করেন। এতে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার বিভিন্ন পর্যায়ের হাজারো নেতাকর্মী মিছিলে অংশ নেন। তারা মতলব সেতু টোল প্লাজা থেকে মিছিল শুরু করে অপর প্রান্তে গিয়ে সড়ক অবরোধ করে। এ সময় বিএনপি ঘোষিত প্রার্থী ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিনের বিরুদ্ধে নানা অভিযোগ করেন আন্দোলনকারীরা। একই সাথে মনোনয়ন পুনর্বিবেচনায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন তারা। যে লোককে সম্ভাব্য প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে সে ১৯৭৯ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত এই বিএনপির সাথে তার কোনো কর্মকাণ্ড ছিল না। আগামী দিনে যদি মনোনয়ন পরিবর্তন করা না হয় এবং তানভীর হুদাকে মনোনয়ন দেওয়া না হয় তাইলে মতলব ব্লকেট সহ সারা বাংলাদেশ থেকে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড আদেশের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে বলে মন্তব্য করেছেন শরীয়তপুর ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুল উদ্দিন আহমেদ অপু। ভেদরগঞ্জ উপজেলার সাজনপুর বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে শেষে তিনি এসব কথা বলেন। আরও বলেন, নতুন প্রজন্ম সহ সাধারণ মানুষ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের স্বপ্ন বুনে অপেক্ষা করছে, তাই কোনো ষড়যন্ত্রই নির্বাচন বন্ধ করতে পারবে না। এ সময় তিনি দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। মনের আকুতিগুলা মানুষ এই রায়ের মাধ্যমে প্রতিফলিত হয়েছে। এখন যারা ১৫ থেকে ২৫ তারা গত ১৭ বছরে ভোট দেখেও নেয়, ভোট দিতেও পারে না, তারা ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। একটা সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ হবে।